হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শাহরুখ ব্লগ বাই রূপা এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি রূপা আপনাদের মাঝে আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দা বটি ও ছুরি ছাড়া ছোট মাছ কাটা যায়। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু ভালো আছি অনেক। আর এখন নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন যে আমি ছোট মাছ কাটছি। এখন নিশ্চয়ই চিন্তা করছেন আজকে আবার কেন উনি ছোট মাছ কাটতেছে। আসলে এগুলো হচ্ছে বেলে বা বাইলা মাছ। আর আমরা কিন্তু অনেকেই এই ছোট মাছগুলো কাটার ভয়ে, কাটাকাটির ভয়ে কাটতে পারি না অনেকেই। আর যারা নতুন তাদের জন্যই হচ্ছে আমার এই ব্লগটা। কারণ অনেকেই হচ্ছে ছোট মাছ কাটতে পারে না। আর ছোট মাছ কাটতে গিয়ে দা বটি দিয়ে কাটতে গিয়ে দেখা গেছে যে অনেক সময়ই মাছগুলো নষ্ট হয়ে যায়, মাছগুলা হচ্ছে থেতলে যায়। তখন আর এই মাছগুলা খেতে স্বাদও লাগে না, প্লাস হচ্ছে কাটা। আর এইসব ছোট মাছেতে একটু কাটা থাকে, তাই অনেকেই হয়তো পছন্দ করে না। তবে ছোট মাছ কিন্তু খুবই পুষ্টিগুণ সম্পন্ন। আমাদের প্রত্যেকেরই ছোট মাছ খাওয়া উচিত বড় মাছের পাশাপাশি। যাই হোক, আজ আমি যে ব্লগটা বানিয়েছি সেটা হচ্ছে সম্পূর্ণ নতুনদের জন্য, যারা নতুন সংসার করছে তাদের জন্য, যাতে তাদের একটু উপকার হয়। যারা পুরাতন তারা তো পারেনি। যাই হোক, যারা দীর্ঘদিন সংসার করেছেন। আর হচ্ছে গিয়ে আসলে ছুরি দিয়ে অথবা দা দিয়ে অথবা বটি দিয়ে কাটলে ছোট মাছগুলো অতটা সুন্দরভাবে কাটা যায় না, কিন্তু কাঁচি দিয়ে যত সুন্দরভাবে কাটা যায়। যেমন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি কিন্তু প্রথমে যখন মাছটা নিয়ে কিন্তু প্রথমে হচ্ছে কি এই যে মাছের প্রথম মাথা থেকে একদম পেট পর্যন্ত কেটে ফেলছি, এরপর লেজটা কাটছি। আসলে আমি হচ্ছে গিয়ে বেলে মাছের অথবা অন্য কোনো ছোট মাছের খুব একটা মাথাটা রাখি না, মানে মাথাটা আমি খাই না, পছন্দ করি না, কারণ মাথাতে একটু ওই বালি বালি টাইপের লাগে। এই কারণে অনেকে যারা খান তারা হচ্ছে শুধু মাথার মুখটুকু ফেলে পেটটুকু ফেলে দিবেন, আর হচ্ছে লেজটা ফেলে দিবেন, তাহলেই হবে। আর মাছের কিন্তু যে ভিতরে যে পেটে ময়লাটা থাকে, সেই ময়লাটা কিন্তু যখন আপনি মাছটা ক্লিন করবেন তখন কিন্তু অটো হচ্ছে গিয়ে বের হয়ে আসবে। ওটা কিন্তু খুব একটা সমস্যা হবে না, কারণ ওটা ক্লিনের সময় বের হয়ে আসে। আর অনেকে যদি চান তাহলে যখন কাটবেন, কাটার সময় হয়তো মাছের পেটে যদি একটু চাপ দেন, চাপ দিলে কিন্তু অলরেডি ময়লাটা বের হয়ে আসবে। কিন্তু আমি কিন্তু এখানে আর চাপ দিচ্ছি না, কারণ আমি যখন ক্লিন করার সময় কিন্তু এটা বের হয়ে যাবে। কারণ এর আগে আমি যখন করেছি দেখেছি যে ছোট মাছগুলোতে খুব একটা পেটে চাপ দিয়ে ময়লা বের না করলেও চলে, কারণ এটা ক্লিন করার সময় অলরেডি হচ্ছে গিয়ে ময়লাটা বের হয়ে যায়। আর আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, কারণ এই পদ্ধতিটা কিন্তু খুবই ইজি এবং খুব তাড়াতাড়ি মাছগুলো কাটা যায়। দা বটি দিয়ে যত সহজে না যায়, মানে কাঁচি দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি করা যায়। আর আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, এইসব দেশগুলোতেই হয়তো আমরা দা বটিটা ইউজ করি। বাইরের কান্ট্রিতে কিন্তু ছুরি এবং কাঁচি এগুলাই বেশি ইউজ করা হয়। আমাদের হচ্ছে প্র্যাকটিস না থাকার কারণে হয়তো আমরা পারি না। যাই হোক, আপনারা চেষ্টা করে দেখবেন। দা বটির চাইতেও কিন্তু এই হচ্ছে গিয়ে আপনার কাঁচি দিয়ে অনেক সুন্দরভাবে মাছ কাটা যায়। এবং শুধু ছোট মাছ না, বড় মাছগুলো কিন্তু হচ্ছে গিয়ে এই কাঁচি দিয়ে কাটা যায়। আপনারা যদি একটু ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই পারবেন। আর আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগছে? আমি যেহেতু নতুন ইউটিউবার, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমি হচ্ছে গিয়ে প্রতিদিন নতুন নতুন ব্লগ আপলোড করতে পারি। আসলে আমার প্রতিদিন করা হয়ে ওঠে না, আমি হচ্ছে সময় পাচ্ছি না। এই কারণে আমি চেষ্টা করব আপনাদের জন্য হচ্ছে কি নেক্সট ডে
যাতে হচ্ছে গিয়ে একটা সারাদিনের ব্লগ তৈরি করতে পারি। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমি কি করি আমি চেষ্টা করব তৈরি করার জন্য। তবে যেহেতু প্রথম দিক, তাই আমি হচ্ছে গিয়ে ছোট ছোট ব্লগ তৈরি করছি। নেক্সট টাইম 10-15 মিনিটের ব্লগ তৈরি করার চেষ্টা করব। তবে অলরেডি একটা ব্লগ মনে হয় 18-19 মিনিটের আছে। যাই হোক, আমি চেষ্টা করব। আর আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে দয়া করে জানাবেন। তবে অন্য আরেকদিন আমি ছোট মাছগুলো কিভাবে ক্লিন করতে হয়, কোন টেকনিকে ক্লিন করতে হয় সেটা আমি দেখাবো। আর হচ্ছে আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগগুলোতে যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্ট করে জানালে আমি সেটা শুধরাতে পারবো। আর হচ্ছে অবশ্যই আপনারা শেয়ার করবেন, আর হচ্ছে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পুরো ভিডিওটা দেখার পর আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। কারণ হচ্ছে এখন কিন্তু ইউটিউবে হচ্ছে অনেক রুলস চেঞ্জ হয়েছে। দয়া করে অবশ্যই ভিডিওটা দেখবেন, আর আপনারা আশা করি সব সময় আমার পাশে থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমার মাছগুলো কিন্তু প্রায় কাটা শেষ আপনাদের সাথে কথা বলতে বলতে। আসলে ব্লগগুলো তৈরি করা কিন্তু খুবই কষ্ট, কারণ হচ্ছে ভিডিও করার পর আবার হচ্ছে এগুলো এডিটিং করতে হয়, অনেক কিছু। একটা চাকরির চাইতে কিন্তু কম নয়। আসলে আমি সারাদিন অনেক ব্যস্ত থাকি, তাই হচ্ছে গিয়ে ঠিক মতো এগুলো করতে পারি না, আর এই কারণে প্রতিদিন আপলোড দিতে পারি না। আচ্ছা, যাই হোক ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন। আমার মাছগুলো অলরেডি কাটা শেষ। আজকে ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।